আজকে এই ভিডিওতে আলোচনা করব এডুকেশনের উপরে কিছু এমসিকিউ প্রশ্ন যেগুলো কাজে লাগবে এসএলএসটি ইন্টারভিউ, প্রাইমারি এবং আপার প্রাইমারি সমস্ত ধরনের পরীক্ষার জন্য এই এমসিকিউগুলো কাজে লাগবে। ইম্পর্টেন্ট প্রশ্ন, এসএলএসটির ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন আসবে। তো চলো প্রথম প্রশ্ন দেখো, এসইউপিডব্লিউর সম্পূর্ণ অর্থ কী, সম্পূর্ণ নাম কি? এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে ইন্টারভিউ। এসইউপিডব্লিউ সম্পূর্ণ অর্থ কী? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। ওকে, সঠিক উত্তর কী হবে? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। নেক্সট প্রশ্ন, এসইউপিডব্লিউ আমাদের রাজ্যে পাঠ্যক্রমের কোন বিষয়ের সঙ্গে যুক্ত? কোন বিষয়ের সঙ্গে যুক্ত যদি প্রশ্ন করা হয় এসইউপিডব্লিউ কোন বিষয়ের সঙ্গে যুক্ত, সঠিক উত্তর হবে কি? কর্মশিক্ষা। ইসিসির সম্পূর্ণ নাম কি? ইসিসির সম্পূর্ণ নাম কি? এই প্রশ্নটাই ধরতে পারে। এর সম্পূর্ণ অর্থ কি দেখো, জেনে নাও। ইসিসির সম্পূর্ণ অর্থ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ড কিন্তু না, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোন কমিশন ত্রিভাষার কথা বলেন, অর্থাৎ ত্রিভাষার কথার কোন কমিশন বলেন? সঠিক উত্তর হবে কোঠারি কমিশন। সঠিক উত্তর হবে কোঠারি কমিশন। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের শিক্ষা ইতিহাসে সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি রচনা করা হয়? প্রথম জাতীয় শিক্ষানীতি কত সালে গ্রহণ করা হয়? সঠিক উত্তর হবে 1968 1968 সালে প্রথম জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়। পরের প্রশ্ন, পিও এর সম্পূর্ণ নাম কি? পিও এর সম্পূর্ণ অর্থ কি? প্রোগ্রাম অফ অ্যাকশন। সঠিক উত্তর প্রোগ্রাম অফ অ্যাকশন। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 সংশোধিত রূপের নাম কি? কী রূপে প্রকাশিত হয় সংশোধিত রূপ? সঠিক উত্তর হবে 1992 সালে সংশোধিত রূপ প্রকাশিত হয় প্রোগ্রাম অফ অ্যাকশন নামে। পরের প্রশ্ন, রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয়? রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয়? সঠিক উত্তর হবে রামমূর্তি কমিটি 1990 সালে গঠিত হয়। পরের প্রশ্ন, শিক্ষার অধিকার আইন কত সালে পাস হয়? শিক্ষার অধিকার আইন পাস হয় 2009 সালে। মনে রাখতে হবে 2009 সালে শিক্ষার অধিকার আইন পাস হয়, কিন্তু কার্যকর হয় যদি বলা হয়। দেখো পরের প্রশ্ন আছে, শিক্ষার অধিকার আইন কার্যকর হয় কত সালে? সঠিক উত্তর হবে 1 এপ্রিল। সঠিক উত্তর হবে 2010 সালে 1 এপ্রিল। 2010 সালে 1 এপ্রিল শিক্ষার অধিকার আইন কার্যকর হয়। এই প্রশ্নগুলো খুবই ইন্টারভিউ খুবই ইম্পর্টেন্ট, এই পরীক্ষায় আসতে পারে বা ইন্টারভিউ অবশ্যই ধরতে পারে এই ধরনের প্রশ্ন। পরের প্রশ্ন, আইসিডিএস এর সম্পূর্ণ অর্থ কী? আইসিডিএস সম্পর্কে ডিটেলস জানতে হবে। আইসিডিএস সম্পূর্ণ অর্থ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। এই কটাই প্রশ্ন ছিল। এই পার্টটা আমি নতুন করছি স্পেশালি ইন্টারভিউয়ের জন্য, এসএলএসটি ইন্টারভিউয়ের জন্য এবং এসএলএসটি এবং প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য এই ধরনের প্রশ্ন আমি এমসিকিউ হিসাবে আনবো এবং ডেসক্রিপটিভ হিসাবে তো চলছে। তো এটা প্রথম পার্ট দিলাম। পরের পার্ট যদি ইউজফুল বলে মনে হয়, ঠিক আছে, আমি পরের পার্ট নিয়ে আসবো। ঠিক আছে, চলো।